মা মা তুমি কি আমার মোবাইল দেখছ? আমি তো কোনোখানে মোবাইল খুঁজে পাইতাছি না। এ বাসা তোর মোবাইল কি কেউ ধরে? দেখ কোনোখানে ফালাই রাখছস কিনা। তুমি কি বলতাছ? আমি কোনোখানে না খুঁজে তোমারে শুধু শুধু জিজ্ঞাসা করতাছি। সব জায়গা আমার দেখা শেষ, পারলে তুমি এবার খুঁজে দেখো। আমি তোর মতো আজেরে না, দুই একদিন মোবাইল না ব্যবহার করলে কি হইব? মা, অকারণে ফালতু কথা বলবা না। তুমি আগে বলো, আমার রুমে কে গেছিল? তোর রুমে মনের মা ছাড়া আর কেউ যায় না। শুধু শুধু অবান্তর কথা বলবি না। মা, তুমি অযথা কথা বলবা না। তুমি ময়নার মারে জিজ্ঞেস করো, ময়নার মা আমার মোবাইল ধরছে কিনা। সি সি সি, তুই এসব কি বলতাছস? ময়নার মারে আমি চিনি তো। ময়নার মা গরিব হইতে পারে, কিন্তু শুন না, বেশি বিপদে পড়লে কোনো কিছু আমার কাছ থেকে চাইয়া নেয় না, বললা একটা সুতাও নেয় না। আমার এত কিছু জানার কোনো দরকার নাই। উনি ছাড়া আমার রুমে কেউ ঢুকে না। তাইলে কি মোবাইলটা হাঁটতে হাঁটতে চলে গেছে? এত কথা না বললা মোবাইলে একটা কল দিতে পারস না? মোবাইলে চার্জ ছিল না, হয়তো মোবাইল বন্ধ হয়ে গেছে, তার জন্য কল যায় না। পাখি, আমার পরিচিত একজন কবিরাজ আছে, ওনার কাছে গেলে নাম বইলা দিতে পারবো কে তোর মোবাইলটা নিছে। মন্টু ভাই, তুমি সত্যি কইতাছ? উনি সত্যি আমার মোবাইলটা বের করে দিতে পারবে? এক্ষুনি চলো, আমি ওনার সাথে কথা বলবো। তুই না শিক্ষিত মেয়ে, শিক্ষিত মেয়ে হইয়া এই কুসংস্কারে তুই বিশ্বাস করস? আমি বইলা দিলাম, বলো তুই ওইখানে যাইবি না। মন্টু ভাই, তুমি মার কথা শুনবা না তো? আমি কবিরাজের কাছে যাব, মোবাইল খুঁজে বের করব। আমি তোরে বলছি না যে তোরে আমি মোবাইল কিনে দিব? তাইলে এত বাড়াবাড়ি করতাছিস কেন? মোবাইলটা আমার কাছে অত গুরুত্বপূর্ণ না, কিন্তু সুরকেসি না আমার কাছে খুব জরুরি, সেই জন্য আমি সেখানে যাব। ঠিক আছে, তুই তাহলে আমার সাথে চল, সেখানে 1000 টাকা দিতে হইব। 1000 টাকা নিস। এই যে, তুমি আমার মোবাইল কোথায় রাখছো? কবিরাজ বলছে তুমি নাকি আমার মোবাইল চুরি করছো। সি সি সি, আপা আপনি এটা কি কইলেন? আমি আপনার মোবাইল চুরি করছি? কবিরাজ কইছে আর আপনিও বিশ্বাস করে ফেলাইছেন? হ, তুমি আমার মোবাইল চুরি করছো, তুমি আমার মোবাইল ফেরত দিবা। আপা, মোবাইল কেমনে ব্যবহার করে আমি তাও জানি না, গরিব হইতে পারি, কিন্তু শুন না, আমার চিনতে আপনি ভুল করছেন। আমার সুরপবাদ দিয়া কাজটা ঠিক করলেন না। আমারে জ্ঞান দিতে আইসো না। এই বাড়ির আশেপাশে যেন তোমার আমি না দেখি। এক্ষুনি তুমি বাড়ি থেকে বের হইয়া যাও। মা, বালিশের খাবারের ভিতর আমার মোবাইলটা পাইছি। তুমি ময়নার মারে একটু খুঁজে নিয়ে আসতে পারবা? ময়নার মা তোর অপমান সহ্য করতে না পাইরা গ্রামের বাড়ি চলে গেছে, পারলে সেখান থেকে খুঁজে নিয়ে আয়। আমি তো ওনার বাড়ি চিনি না, ঠিকানাও জানি না, তাইলে যাব কেমনে? বাড়ি চিনলে সত্যি ওনারে নিয়ে আসতাম। এই জন্যে বলি, শিক্ষিত মেয়ে হইয়া কবিরাজ টবিরাজ বিশ্বাস করিস না। এই কুসংস্কারে বিশ্বাস করছিস দেখা ময়নার মারে তুই শহর ছাড়া করলি। বেচারি তোর অপমান সহ্য করতে না পাইরা গ্রামে চলে গেছে। জানি না সেখানে খাইয়া দিন কাটায় নাকি না খাইয়া দিন কাটায়। মা, আমি অপরাধী হইয়া বাচ্চা থাকতে চাই না। তুমি যেভাবে পারো ময়নার মার কাছে আমারে নিয়ে চলো। তারপর পাখি নিজের অপরাধের কারণে ময়নার মা শহর ছেড়ে চিরদিনের জন্য গ্রামে চলে যায়। সেখানে খাইয়া না খাইয়া জীবনযাপন করতে থাকে।
আতিকের জন্য একটা ভালো বিয়ার প্রস্তাব আসছে। কাল পরশুর মধ্যে আমরা মেয়ে দেখতে যাব। তখন কিন্তু তুমি অজুহাত দেখাইতে পারবা না। অজুহাত তজুহাত আমি বুঝি না। আমি তোমার ছেলের জন্য কোনো মেয়ে দেখতে পারবো না। এমন একটা ভাব দেখাও, মনে হইতেছে ছেলেটা আমার একার। ছেলের উপর তোমার কোনো দায়িত্ব নাই। না, এই ছেলের উপর আমার কোনো দায়িত্ব নাই, কারণ তোমার ছেলে তোমার কথা মতো ছেলে। আমার কোনো কথা ওর কান পর্যন্ত পৌঁছায় না, তাহলে ওই ছেলের দায়িত্ব আমি কেন নিব? বেশি ন্যাকামি করো না। তোমাকে আমাদের সাথে যেতে হবে, এটাই আমার শেষ কথা। অসম্ভব কথা। আমি একজন বাবা হইয়া কোনো মেয়ের জীবন আমি নষ্ট করতে পারবো না, তাই আমি তোমাদের সাথে যাব না। এটাই আমার শেষ কথা। আমি আসলে বুঝি না আমার ছেলেকে তুমি কেন স্বাভাবিকভাবে মেনে নিতে পারো না। আমার ছেলের অপরাধটা কি আমি শুনি। তোমার চোখে তো আবার সমস্যা, তাই তোমার ছেলের দোষটা তুমি দেখতে পাও না। যে ছেলে ঠিক মতো বাসায় ঘুমায় না, কই থাকে কি করে তাও জানি না, ওই ছেলেরে করাইবা বিয়া? এখন ওর বয়স কম, বন্ধু বান্ধবের সাথে পার্টিতে যায়। যখন বিয়া করাইয়া দিব তখন ঠিকই সংসারী হইয়া যাইব। এ নিয়ে তুমি মোটো টেনশন নিও না। পরের মেয়ের জীবন নিয়া খেলা করো না। আগে নিজের ছেলেকে সংসারী বানাও। সংসারের দায়িত্ব যখন বুঝবো তখন ওরে বিয়ে করাইও। আপনি এই সাত সকালে কোথায় থেকে আসলেন? সারা রাত কোথায় ছিলেন আপনি? কি ব্যাপার, আপনি কথা বলছেন না কেন? শোনো, আমার মা জোর কইরা আমারে বিয়া করাইছে। এই বিয়েতে আমার কোনো মত ছিল না, তার মানে তোমার আমি বউ হিসাবে মানি না। কি আমার কথা কি তোমার কানে গেল? আমারে যদি বউ হিসেবে না মানেন তাহলে আমারে বিয়া করছেন কেন? আমার মা কি সাইডা আমারে এই বাড়িতে দিয়ে গেছিল? এই, এটা ভদ্রলোকের বাড়ি। এখানে কেউ উচ্চস্বরে কথা বলতে পারে না। মন চাইলে থাকো, নইলে সুজা বাপের বাড়ি চলে যাও। কেউ তোমাকে আটকাবে না। এই আপনার ভদ্রলোকের বাড়ির নমুনা? আমি তো জানি ভদ্রলোকের বাড়ির ছেলেরা গভীর রাতে বাড়ির বাইরে থাকে না। কথাটা কি আমি ভুল বলছি? ভুল বলো আর ঠিক বলো না কেন? আমি এরকমই, নিজের আমি শুধরাইতে পারবো না। মায়ের কথা থেকে বাঁচতে গিয়া তোমার আমি বিয়া করছি, তাই আমি কোথায় থাকি কি করি কোনো ব্যাপারে তুমি ইন্টারফেয়ার করতে পারবা না। থাকলেও পারো, চললে গেলেও পারো, এতে আমার কোনো অসুবিধা নাই। ঠিক আছে, আমি কোনোদিনও জানতে চাইবো না আপনি কোথায় থাকেন কি করেন। যদি আপনার কোনো কিছুর প্রয়োজন পড়ে আমাকে নক করেন। আপনি ঘুমান, আমি তাহলে যাই। বৌমা, আমি একটা কথা বলি। যে ছেলে এই 3 বছরে তোমার সাথে 3টা কথাও বলে না, তার জন্য তুমি কেন অপেক্ষা করবা? আমি বলি কি, তুমি চইলা যাও। আপনি তো আমার অনেক ভালোবাসেন, বাবা হিসাবে একটা দায়িত্ব পালন করেন। আমি দেশের বাইরে গিয়া এমবিএ করতে চাই। আগে আইল টেস্ট করো। টাকা পয়সা যেখানে যা লাগবো আমি তা দিব। আমি বাচ্চা থাকতে তোমার সুন্দর একটা ভবিষ্যৎ দেখতে যাইতে চাই। যেখানে থাকো না কেন আমার সাথে যোগাযোগ রাখিও। আপনি আমার জন্য যা করছেন তার কোনো তুলনা হয় না। পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন আপনার সাথে আমার যোগাযোগ থাকবে। আপনি বসেন, আমি চা নিয়ে আসি। কি ব্যাপার, তুই আজকে বাসা তোর বন্ধু বান্ধব কি
দেশে নাই? কি রে, তোর মন খারাপ কেন? কি হয়েছে তোর? বাবা, আমার কোনো কিছু ভাল লাগতাছে না। আমার না খুব অস্থির লাগতাছে। বাবা, পিয়া কি বাড়িতে নাই? পিয়ারে দেখতাছি না যে। এত বছর পর পিয়ার কথা তোর মনে পড়লো? তোর সাথে সংসার করার জন্য মেয়েটা প্রায় 60 বছর অপেক্ষা করছিল, কিন্তু তুই ওরে কোনো পাত্তে দিলি না, তাই পিয়া চলে গেছে। বাবা, ও বাবা, আমি একেবারে ভালো হয়ে যাব। তুমি শুধু পিয়ারে ফিরে আনো। আমি আর কোনো দিন বন্ধু বান্ধবের সাথে মিশবো না। পিয়া বিদেশ চলে গেছে, চাইলেও আর ওরে পাইবি না। আফসুস নিয়া বাকি জীবন বাচ্চা থাক। তারপর পিয়া বিদেশ চলে যাওয়াতে আশিক বুক ভরা কষ্ট নিয়ে বাকি জীবন অতিবাহিত করতে লাগলো। কি রে মিতালি, শুনলাম তোর বিয়ে নাকি ঠিক হয়ে গেছে। কই, আমারে তো একবারও জানাইলি না। আমার নিজের বিয়ে ঠিক হইছে আমি নিজেও জানি না, তাহলে আমি তোরে জানাবো কেমনে? এই, তুই কি আমার সাথে মজা করতাছস? তুই কি কোনো কথা সিরিয়াস ভাবে নিতে পারিস না? আমি সিরিয়াস ভাবে বলছি, কিন্তু তুই মানতে পারতাছস না। আমিও তোর মতো শুনছি বাবা নাকি আমার জন্য পাত্র ঠিক করছে। দুইজনরে দেখলি না, এটা আবার তোর বাবা কেমন বিয়ে ঠিক করলো বুঝলাম না। দোস্ত, আমিও বুঝি নাই বাবা আমার জন্য কেমন বিয়ে ঠিক করলো, যার আমি এক নজর দেখলাম না, তার সম্পর্কে কিছু জানলাম না, তার সাথে নাকি আমার বিয়ে ঠিক হইছে। তোর বাবার পছন্দের পাত্র কি করে তা কি তুই জানস নাকি তাও জানস না? জানি বলতে আমি শুনছি ছেলে নাকি ব্যাংকার, সেই জন্য বাবা ওনারে পছন্দ করছে। তা না হয় বুঝলাম, তো তোর মজনু কি তোর কিছু জানাইলো নাকি বাবার বয়ে পালাইলো? না রে দোস্ত, সে আমারে কিছু জানায় নাই। হয়তো সে আমারে পছন্দ করে না, তার জন্য হয়তো কিছু বলেনি। যে তোরে এখনো পর্যন্ত কিছু জানায়নি তারে নিয়া কোনো কিছু না বাবাই ভালো। আমিও সেই কথাই ভাবছি, ওরে নিয়া আমি আর কিছু ভাবতে চাই না। বাবার পছন্দের ছেলেকে বিয়ে করব। বিয়ের দিন তারিখ ঠিক হইলে আমারে দাওয়াত করিস কিন্তু। ভালো থাকিস, বাই বাই। তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলার ছিল। হঠাৎ করে আমার বদলি হইয়া গেছে। এই মুহূর্তে তোমার আমি সাথে নিতে পারতাছি না। আমি তাহলে এখন কি করব? বাবার বাড়ি যাব নাকি তোমাদের বাড়ি যাব? আমাদের বাড়ি এখন যাওয়া লাগবে না। তুমি তোমার বাপের বাড়ি এখন চলে যাইবা। নিজেকে গুছানোর পর তোমাকে আমার কাছে নিয়ে আসবো। আমি কি তাইলে একা একা বাড়ি যাব নাকি তুমি আমারে দিয়ে আসবা? আমার যাওয়ার সময় হইয়া উঠব না, তাই পিয়াসরে বলছি তোমাকে যেন ওই বাড়িতে পৌঁছে দিয়ে আসে। পিয়াসকে আর কষ্ট করে যেতে হবে না, আমি নিজে চলে যেতে পারবো। ভালো থাকবে আর নিজের যত্ন নিবে। বাই বাই। আমি তো এখন ব্যস্ত আছি, তাই তুমি আর আমাকে ফোন দিও না। আমি সেখানে পৌঁছে তোমাকে ফোন দিব। কি ব্যাপার মিতালি, কেমন আছো? তুমি এখনো আগের মতোই আছো? একটুও বদলাওনি তো? কোথায় যাচ্ছ? শুনলাম তুমি নাকি বিয়ে করছো, তাই তোমার বউ দেখতে আসলাম। কি বউ দেখাইবা না? কই, তুমিও তো বিয়ে করছিলে। কই, তুমি তো তোমার জামাই আমারে কখনো দেখাওনি, তাহলে তোমারে আমার বউ দেখাবো কেন? আমি তো আমার জামাই রে
নিজেও ভালো করে দেখতে পারি নাই, তাইলে তোমারে দেখাবো কেমনে? এই, তুমি কি আমার সাথে মজা করতেছ? আমি মজা করব কেন? বিয়ের 2 মাস না যাইতে উনি বদলি হয়ে যান। বলছিল সেখানে গিয়ে আমাকে ফোন দিবে, তারপর আমাকে নিয়ে যাবে, কিন্তু ওর ফোন থেকে আজও কোনো ফোন আসেনি। তুমি কি এখনো তার জন্য অপেক্ষা করো? না, আমি আর কারোর জন্য অপেক্ষা করি না। যারা আমি মন থেকে ভালোবাসলাম তারও পাইলাম না, যারা না দেখে না জানে বিয়ে করলাম তারও আমি পাইলাম না। তাই এখন আর কারোর জন্য অপেক্ষা করি না। আজ থেকে আমার অপেক্ষার দিন একেবারে শেষ। বউ নিয়ে সুখে থেকো, বাই বাই। তারপর মিতালি বুক ভরা কষ্ট নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল।